এটা তোমাদের মডেল কোয়েশ্চেন সেটে বারবার রিপিট হওয়া একটা কোয়েশ্চেন। যেহেতু এটা বারবার রিপিট হয়েছে তাই এটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে। চলো আমরা বেশি দেরি না করে এই প্রশ্নের মধ্যে প্রবেশ করি। তো এসো, আজ আমরা কী জানবো? আমি তোমাদের আগেই বলেছি যে আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, শব্দার্থের পরিবর্তনের ধারা। মানে শব্দার্থের কটা পরিবর্তন হয় তার একটা ধারা আছে, সেই ধারাটা আজকে আমরা জানবো। ওকে, আচ্ছা, শব্দার্থ পরিবর্তনের অনেকগুলো ধারা হয়। তো আজ বেসিক্যালি মানে এই মুহূর্তে দাঁড়িয়ে বেসিক্যালি আমি তোমাদের তিনটি ধারার কথা বলবো। কটা ধারা? তিনটি ধারা। কি কি? আচ্ছা, আমি এখানে লিখে নিচ্ছি ঠিক এইভাবে, তিনটি ধারা। আচ্ছা, অর্থের উপর ডিপেন্ড করে যেহেতু ধারাটা পরিবর্তন, শব্দের পরিবর্তন হয়েছে, তাই আমরা অর্থের উপর লিখব। কি লিখব? অর্থের কি প্রসার। প্রথমে কি হচ্ছে? অর্থের প্রসার বা বিস্তার। ওকে, এটা হচ্ছে একটা পরিবর্তন শব্দের। আচ্ছা, নাম্বার টু রয়েছে অর্থের সংকোচন। তাহলে নাম্বার 1 হচ্ছে অর্থের প্রসার, নাম্বার 2 হচ্ছে অর্থের সংকোচন, নাম্বার 3 হচ্ছে অর্থের রূপান্তর। তো মেনলি আজকে আমরা এই তিনটে ধারা জানবো। ওকে, তো চলো, কেন এই তিনটে ধারা জানবো, কেন বাকিগুলো জানবো না? কারণ এই তিনটে ধারা VVI, সব কটা হচ্ছে VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই তিনটেই হচ্ছে কি VVI। ওকে, তো যেহেতু এই তিনটেই খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের শর্ট কোয়েশ্চেনে আসতে পারে, অথবা তোমাদের 5 নম্বরের একটা কোয়েশ্চেন দিয়ে দেবে যেখানে তোমাদের বলা হবে শব্দার্থের ধারার দুটো ধাপ বা দুটো পরিবর্তন আমাদের বলো। ওকে, তো তখন তোমাদের এই তিনটের মধ্যে তিনটে জানা থাকলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধাটা অনেক বেশি হবে। যদি বড় কোয়েশ্চেন না আসে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে শর্ট কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, তাই এটা খুব ভালো করে মন দিয়ে তোমাদের বুঝতে হবে। তো দেখো, তো প্রথমে আমরা কি জানবো? অর্থের প্রসার। কি জানবো? অর্থের প্রসার আমরা কাকে বলবো, বা শব্দের প্রসার আমরা কাকে বলবো? শব্দ বা অর্থ এখানে আমি একই অর্থে বুঝিয়েছি। প্রথমে আমি একটা উদাহরণ দেব, উদাহরণ দেওয়ার পরে আমি সংজ্ঞা দেব যাতে তোমরা খুব ইজিলি ব্যাপারটা বুঝতে পারো। আচ্ছা, শব্দের প্রসার কিভাবে হয়েছে আমরা কিভাবে জানবো? যেমন ধরো একটা শব্দ ছিল কি, এখানে আমি লিখছি শব্দ। কি লিখছি? শব্দ। আচ্ছা, সেখান থেকে কি এসছে? আদি অর্থ। এখন বর্তমানে প্রচলিত অর্থ। আচ্ছা, একটা শব্দ ছিল, তার একটা আদি অর্থ ছিল, সেখান থেকে একটা প্রচলিত অর্থ, এখানে শব্দের প্রসার হয়েছে। আচ্ছা, তো চলো প্রথমে আমরা একটা শব্দ নিই, শব্দটা, আচ্ছা, তো এখানে আমি একটা শব্দ নিচ্ছি, শব্দটা হচ্ছে বর্ষ। কি? বর্ষ। এটা হচ্ছে একটা শব্দ। এই বর্ষ বলতে আগেকার যুগে যেটা বোঝানো হতো সেটা হচ্ছে বর্ষাকাল। কি কাল? বর্ষাকাল। ঠিক আছে, আচ্ছা, বর্ষ থেকে আগে মানে আদিতে, এই বর্ষ মানে আদিতে বোঝানো হতো বর্ষাকাল, এবং তারপর ধীরে ধীরে শব্দের পরিবর্তন হতে হতে এখন এই বর্ষা বলতে বোঝানো হচ্ছে বছর। কি বলছে? বছর, এটা বোঝানো হচ্ছে। যেমন আমরা বলি বর্ষবরণ, বর্ষ মানে কি? বছরে যারা নতুন আসছে তাদের বরণ করা, তাই তো? সেটাই বলছি। তো বর্তমানে এখন আমরা বর্ষ থেকে বছরে চলে এসেছি, মাঝখানে এই যে বর্ষাকাল এটা চলে গেছে। আগে আমরা কি বোঝাতাম? শুধুমাত্র ঋতু বুঝতাম, একটা ঋতু, তাই তো? একটা ঋতু। এখন একটা গোটা বছর বুঝছি, তাই তো? একটা ইয়ার বা একটা গোটা বছর বুঝছি। তাহলে আগে ছিল কম, এখন হয়ে গেছে বেশি। যেহেতু কম থেকে বেশি হয়েছে, তার মানে কি হয়েছে? এখানে অর্থের কি হয়েছে? অর্থের প্রসার হয়েছে। তো এটাই হচ্ছে কি? অর্থের প্রসার। বোঝা গেল? আচ্ছা, নাম্বার 2, আমি এখানে তোমাদের একটা উদাহরণ দিচ্ছি যাতে একদম ভালো করে তোমরা বুঝে যাও। নাম্বার 2 কি বলছে? অর্থের সংকোচন। অর্থের সংকোচন আমি কি দেবো? আচ্ছা, আমি এখানে একটু নিচে করে লিখে নিই। আচ্ছা, শব্দটা ধরো আমি এখানে একটা শব্দ ধরে নিলাম, তার আদি অর্থ একটা ধরে নিলাম। ঠিক আছে, আদি অর্থ ছিল, এবং তার একটা প্রচলিত অর্থ।
আচ্ছা, শব্দটা কি? ধরো শব্দটা যেমন ধরো অন্ন, কি অন্ন, অন্ন, অন্ন এটা একটা অন্ন, এটি হলো একটা কি শব্দ। এটা মানে আগে কি বোঝানো হতো? অন্ন মানে যে কোনো খাবার, ঠিক আছে, যে কোনো খাদ্যবস্তু। তাহলে যে কোনো খাদ্যবস্তু। আচ্ছা, এখন এই অন্নকে যে কোনো খাদ্যবস্তু বোঝানো হয় না। কি বোঝানো হয়? তোমরা সবাই জানো কি বোঝানো হয় এখন? ডাইরেক্ট ভাত। কি বোঝানো হয়? শুধুমাত্র ভাত। তাহলে আগে অনেক কিছু বোঝানো হতো, এখন শুধুমাত্র একটা কি নির্দিষ্ট একটাকেই বোঝানো হচ্ছে। তাহলে আগে বড় ছিল, এখন কি হয়েছে? ছোট হয়েছে। তাহলে এটাকে, তাহলে ছোট হয়েছে, এইভাবে কি হয়েছে? অর্থের সংকোচন হয়েছে। তো এটা হয়ে গেল আমাদের কি? অর্থের সংকোচন। ওকে, আচ্ছা চলো নেক্সট। আচ্ছা, এবার আমরা কি জানবো? এবার আমরা জানবো অর্থের রূপান্তর। আচ্ছা, অর্থের রূপান্তর সেটা কি? আচ্ছা, একটা শব্দ লিখে নিই। শব্দ আদি অর্থ, তাই তো? আদি মানে আগের অর্থ, আগে কি বোঝানো হতো সেই শব্দ দিয়ে। এখন মানে বর্তমানে কি বোঝানো হয়? বর্তমানে প্রচলিত অর্থ। আচ্ছা আচ্ছা, শব্দটা কি? শব্দটা আগে আমরা একটা লিখে নিই। যেমন, আচ্ছা যেমন চরকা, 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 এটা হচ্ছে কি একটা শব্দ, ঠিক আছে। আচ্ছা, এটা মানে আগে যেটা বোঝানো হতো, মানে আদি যে অর্থটা ছিল, চরকা মানে কি ছিল? চাকা। কি বোঝানো হতো? চরকা মানে যেটা বোঝানো হতো সেটা হচ্ছে চাকা। তাহলে চরকা থেকে আমরা কি জেনেছি? চাকা। এবার এখন এটা ধীরে ধীরে পরিবর্তন হতে হতে চরকা মানে, মানে এই চরকা মানে এখন আর চাকা বোঝায়নি। কি বোঝাচ্ছে? সুতো কাটা, সুতো কাটার যন্ত্র। কি? সুতো কাটার যন্ত্র। তাহলে দেখো চরকা থেকে আমরা কি পাচ্ছি? সুতো কাটার যন্ত্র। তো দেখো এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটাকে কী বলা হচ্ছে? অর্থের রূপান্তর। দেখো ছিল চরকা, এখন হয়ে গেছে কি? সুতো কাটার যন্ত্র। দুটোর মধ্যে, যে দুটোর মধ্যে খুব একটা কিন্তু কোনো মিল নেই। এই যে একটা পুরনো অর্থ ছিল এবং সেখান থেকে একটা নতুন শব্দ, এখানে চরকা থেকে সুতো কাটার যন্ত্র, দুটো শব্দ কিন্তু দেখো আলাদা। চরকা একটা আলাদা শব্দ, সুতো কাটার যন্ত্র একটা আলাদা শব্দ। এই যে চরকা থেকে সুতো কাটার যন্ত্র একটা নতুন শব্দ পেলাম, এটাই কি হচ্ছে? একটা নতুন অর্থে কী হলো? রূপান্তর হলো। এটাকে কী বলা হচ্ছে? অর্থের রূপান্তর। বোঝা? তো এই হচ্ছে আমাদের টোটাল মানে শব্দার্থের পরিবর্তন। তো শব্দার্থের আমরা কটা পরিবর্তন জানলাম? টোটাল 3টি পরিবর্তন জানলাম। কি কি? অর্থের প্রসার, অর্থের সংকোচ, অর্থের কি? রূপান্তর। অর্থের প্রসার আমরা কাকে বলবো? যখন কোনো শব্দ ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে, আগে কম ব্যবহার করা হতো এখন অনেক বেশি ব্যবহার করা হয়, তাকে আমরা কি বলছি? অর্থের প্রসার, তাই তো। যেমন কি বর্ষ, বর্ষ মানে আগে আমরা কি জানতাম? বর্ষাকাল। এখন বর্ষ মানে আমরা কি বুঝি? ডাইরেক্ট বর্ষা মানে এখন কি বুঝি? বর্ষা মানে কি? এখন বর্ষ মানে কি বুঝি? এখন বর্ষ মানে বছর বোঝানো হয়। তো দেখো এটার কি হচ্ছে? একটা মানে প্রসার হচ্ছে। এই যে একটা ব্যাপকভাবে প্রসার হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে? এটাকেই বলা হচ্ছে অর্থের প্রসার। বোঝা গেল? আচ্ছা, নাম্বার 2, অর্থের সংকোচ। সংকোচ বা সংকোচন। সংকোচন মানে কি? ছোট করা। যখন কোনো শব্দ ধীরে ধীরে ছোট হয়ে আসবে তাকে আমরা কি বলবো? অর্থের সংকোচন। যেমন কি শব্দটা কি ছিল? শব্দটা ছিল অন্ন। অন্ন থেকে কী হয়েছিল? অন্ন, এই যে শব্দটি আদি অর্থ কী ছিল? আদি অর্থ ছিল যে কোনো খাদ্য, হতে পারে ভাত, হতে পারে রুটি, হতে পারে মাছ, হতে পারে মাংস, মানে পেট ভরার জন্য যে কোনো খাদ্যকে আগে অন্ন বলা হতো। কিন্তু বর্তমানে এই অন্নকে আমরা শুধুমাত্র ভাত বলে চিনি। শুধুমাত্র আমরা কি বলে চিনি? ভাত বলে চিনি। মানে আগে সব কিছুর ক্ষেত্রে ব্যবহার করা হতো, এখন শুধুমাত্র একটাই সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এই যে অর্থটা, এটাকে ছোট করা হচ্ছে না, এই জন্যই এটাকে কী বলা হচ্ছে? অর্থের সংকোচন। বুঝা গেল? আচ্ছা, এবার আমরা যাচ্ছি অর্থের রূপান্তর। অর্থের রূপান্তর যেমন কি চরকা। চরকা যেটার আদি অর্থ কী ছিল? চরকা মানে আগে কি বোঝানো হতো? চাকা। কি বোঝানো হতো? চাকা। এখন চরকা মানে ডাইরেক্ট কি বোঝানো হচ্ছে? সুতো কাটার যন্ত্র।
তাহলে দেখো চরকা কোথায় আর সুতো কাটার যন্ত্র কোথায়, দুটোর মধ্যে কিন্তু খুব একটা কোনো মিল নেই বানানের ক্ষেত্রে বা তার মানের ক্ষেত্রে। দুটোর মধ্যে মানে বা বানানের কিন্তু কোনো মিল নেই। এই যে দুটোর মধ্যে মিল না থাকা সত্ত্বেও একটা অর্থ থেকে একটা অর্থ বললে একটা অন্য অর্থ রূপান্তর হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে? অর্থের রূপান্তর। বোঝা গেল? এইভাবে তোমরা কিন্তু পরীক্ষার খাতায় সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখবে। দেখো তোমরা যদি একবার ভালো করে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তোমরা কিন্তু ফুল মানে এই সম্পর্কে তোমাদের আর কোনো ডাউট থাকবে না আশা করি। তো আজকের মতো তো এখন তোমাদের কাজ হচ্ছে এটা খুব ভালো করে 2 থেকে 3 বার রিডিং পড়ে নাও, দেখবে খুব ইজিলি তোমাদের মনে থাকবে, চাপ নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো ভালো করে পরীক্ষার খাতায় তোমরা ভালো করে সাজিয়ে গুছিয়ে লিখবে। তো আমি জাস্ট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। দেখো কনসেপ্ট ক্লিয়ার করা খুব জরুরি। কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে মানে এই সম্পর্কে তোমার যদি একটা বেসিক আইডিয়া না থাকে তাহলে তুমি কিন্তু অনেক বিপদের মধ্যে পড়তে পারো পরীক্ষায় যদি এগুলো ঘুরিয়ে দেয়। তাই আমাদের কনসেপ্ট ক্লিয়ার করা অনেক জরুরি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। যদি আমার চ্যানেলে কেউ নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি এই ভিডিও সম্পর্কে কিছু বলার থাকে বা কিছু জানার থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। থ্যাংক ইউ।